বন্ধুরা, এর আগে তো তোমরা একটা ঠেকুয়া রেসিপি দেখেছো। আজকে আবার অন্যরকমভাবে ঠেকুয়া রেসিপিটা করব। খুব সহজে তোমরাও করে নিতে পারো। এখানে দেখো 1 বাটি আমি আটা নিয়ে নিলাম। এবার এখানে আমি 1 বাটির সামান্য কম ময়দা নিয়েছি। যতটা তোমরা আটা নেবে তার একটু কম ময়দাটা নিয়ে নেবে। এর সাথে আমি হাফ বাটি সুজি নিয়েছি। অবশ্য তোমরা কিন্তু এই 3টে জিনিস মিলিয়ে করবে। এই 3টে জিনিস মিলিয়ে করলে কিন্তু খুব সুন্দর হবে। এবার এখানে হাফ বাটি বড় দানার চিনি নিয়েছি। অবশ্য তোমরা চিনিটা কিন্তু বড় দানা নেবে। যখন ঠেকুয়াটা বানাবো এর উপরে একটু চিনি চিনি থাকবে, আর ওইটা দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। এবার প্রথমে শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে খুব সাধারণভাবে তোমাদের এই ঠেকুয়াটা দেখালাম। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ঠেকুয়াটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। সাথে তোমরা নারকেল কোড়া নিতে পারো। আজকে আমার কাছে নারকেল কোড়া নেই, তাই আমি নারকেলটা স্কিপ করেছি। সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু লবণ নিলাম, কারণ লবণ না দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে না। অবশ্য তোমরা কিন্তু অল্প একটুখানি লবণ দেবে। এবার লবণটা এর সাথে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এবার এই জায়গায় হাফ বাটি গলানো ঘি নিয়েছি। এই ঘিয়ের পরিবর্তে তোমরা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু সাদা তেলের পরিবর্তে ঘি দিয়ে করলে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এবার এই ঘিটা মিশিয়ে নেব। আমরা নর্মালি যেরকম লুচি করতে গেলে একটা ময়ম দিই, সেইভাবেই কিন্তু ময়মটা দিয়ে নিতে হবে। এই দেখো, আর ঘি দেওয়াতে ঘিয়ের গন্ধটা কিন্তু দুর্দান্ত আসছে। তোমাদের কাছে যদি ঘি না থাকে তাহলে ঘিটা স্কিপ করে সাদা তেল দিয়েও কিন্তু তোমরা করতে পারো। বন্ধুরা, ময়মটা দেওয়া হয়ে গিয়েছে, আর তোমাদের একবার দেখিয়ে দিচ্ছে। দেখো, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো। এবার এই দেখো, এরকমই মুট করলে দেখো ভেঙে যাচ্ছে না। এই দেখো, একদম পারফেক্ট ময়ম হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে, যেরকম আমরা আটা মাখি তার থেকে সামান্য একটু শক্ত করে মেখে নেব। আর এই জলটা কিন্তু খুব বেশি ঠান্ডা বা খুব বেশি গরম না, ঘরে থাকা নর্মাল জল দিয়েই কিন্তু আমি মেখে নিচ্ছি, কারণ এখানে ঠান্ডা বা গরম জল কোনোটাই কিন্তু দেওয়া যাবে না। আর এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো, কারণ একবারে বেশি জল দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখো, এটা শক্ত করে মেখে নিয়েছে, আর এর থেকে বেশি কিন্তু নরম করব না, কারণ এর থেকে বেশি নরম করলে ঠেকুয়াগুলো কিন্তু ভালো হবে না। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবেই রেখে দেব। 5 মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম। এখন আরেকবার একটু মেখে নিচ্ছে। দেখো, এইভাবে 5 মিনিট ঢেকে রাখাতে কিন্তু এটা অনেকটা নরম হয়েছে, আর সুজিটা কিন্তু এর সাথে খুব সুন্দরভাবে মেল্ট হয়েছে। এইভাবে আরেকবার মেখে নিলাম। এবার কিভাবে আমি ঠেকুয়াটা তৈরি করছি অবশ্য কিন্তু দেখতে হবে। দেখো, এইটুকু আমি ছোট্ট একটা লেচির মতো করে নিলাম। প্রথমে আমি হাতে এরকম গোল করে নেব। এবার এরকম তোমাদের যেরকম ইচ্ছা সেরকমই কিন্তু করে নিতে পারো। দেখো, এবার এটা আমি এরকম ত্রিভুজ মানে একটা পাতার মতো করে নেব। এই দেখো, এইভাবে এটা ঘুরিয়ে নিলাম। এবার এই জায়গায় একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে আমি পাতার যে শীষগুলি হয় সেই শীষগুলি দিয়ে দেব। এই যে, তোমরা এই ছুরি বা চামচ যেরকম ইচ্ছে হয় সেরকমই কিন্তু নিয়ে নিতে পারো। দেখো, এটা কি সুন্দর হয়েছে ডিজাইনটা। এখানে একটা তৈরি করে নিলাম, একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। একইভাবে আমি এই বাকিগুলো কিন্তু তৈরি করে নেব। আমি একসাথে সবগুলো তৈরি করে তারপর তোমাদের আবার দেখাচ্ছি। বন্ধুরা, এখানে সব কটা ঠেকুয়া তৈরি করে নিয়েছি, আর দেখো তৈরি করার পর কি সুন্দর লাগছে। এবার চলো এটা আমি ভেজে নেব। এবার এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিলাম। অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করো সাদা তেল দিয়ে করতে, কারণ সর্ষের তেল দিয়ে কিন্তু একটা গন্ধ আসে, তখন কিন্তু ভালো লাগবে না। এখন তেলটা আমি মিডিয়াম টু হাই করে গরম করে নেব। বন্ধুরা, এখানে তেলটা গরম করে নিয়েছে। এবার গ্যাসের আগুনটা কিন্তু কমিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখো একে একে আমি ওগুলো নিয়ে নিলাম। মিডিয়াম আগুনেই কিন্তু এটা ভাজতে হবে। খুব জোরে আগুন দিলে উপর দিয়ে লাল হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন কিন্তু খেতে একদম ভালো লাগবে না। সব ঠেকুয়া একসাথে ভাজা যাবে না, তাই এখানে তো কিছু ঠেকুয়া আছে, আমি এর পরের বারে ভাজবো।
মিডিয়াম আগুনে এইভাবে মাঝে সাঝে আমি একটু নেড়ে চেড়ে নেব, কিন্তু আমার প্রতিটা থেকুয়া সমানভাবে ভাজা হবে। আর এইভাবে একটু সময় ধরে ভাজলে ভাজাটাও কিন্তু খুব সুন্দর হবে। একটু সময় ধরে ভাজতে হবে কিন্তু, আর হালকা লাল করে ভেজে নেব। আজকে আমি যেভাবে থেকুয়াটা তৈরি করছি, তোমরা যদি সেভাবে থেকুয়াটা তৈরি করো কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। তোমরা কীরকম ধরনের রান্না দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে এর পরের ভিডিওতে তোমাদের সেই রান্নাটা আমি শেয়ার করতে পারি। এখানে দেখো থেকুয়াগুলো কিন্তু এই দেখো আস্তে আস্তে কিন্তু উপরের দিকে ভেসে উঠছে। এক পিঠ হালকা লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর দেখো সব কটা থেকুয়া উপরে ভেসে উঠেছে। এবার এই পিঠটা উল্টিয়ে আমি একইভাবে হালকা লাল করে ভেজে দেবো। দেখো ফুলে কিন্তু ডবল হয়েছে। এইভাবে থেকুয়া বাড়িতে বানিয়ে দিলে কিন্তু সবাই খুব খুশি হবে। বন্ধুরা এখানে থেকুয়াগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে আমি তুলে নিলাম। যখন আমি তুলে নেব তখন কিন্তু গ্যাসের আগুনটা একটু মিডিয়াম টু হাই করে দেবো, তাহলে এর মধ্যে কিন্তু তেলটা থাকবে না, পুরো তেলটাই কিন্তু ছেড়ে দেবে। ওগুলো কি সুন্দর লাল হয়েছে। এবার এই থেকুয়াগুলো আমি নামিয়ে নিলাম। একইভাবে এই বাকি থেকুয়াগুলো আমি ভেজে নেব। বন্ধুরা একইভাবে এই বাকিগুলো ভেজে নিলাম। ঠেকুয়াগুলো এখানে আমি একটা প্লেট নিয়ে নিলাম, প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এবার তোমাদের একটা থেকুয়া আমি দেখাচ্ছি। দেখো এই শব্দ শুনে কিন্তু তোমরা বুঝতে পারছো এটা কতটা খাস্তা হয়েছে। আর একটা ভেঙে আমি তোমাদের দেখাচ্ছি। এই দেখো ভেতরটা দারুণ হয়েছে কিন্তু। অবশ্য তোমরা বাড়িতে একবার ট্রাই করা, কীরকম হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।